নিখিল বিশ্বের প্রতিপালক তার আনুগত্য স্বীকার করে উপস্থিত সর্বস্তরের শ্রোতা সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে আমি আমার কর্তব্য কাজ শুরু করছি। আজকে গানের পালা গুরু শিষ্য। গুরু শিষ্য শুনবেন তো নাকি? গুরু শিষ্য শুনবেন তো? সারা জীবনই তো শুনছেন, আজকে একটু শুনে যান, পরে কালকে কইন। আমার একটু জানার দরকার, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করিয়া এর ঘটনা আপনারা জানেন, আমি এটা বলতে চাই না। আদমরে সৃষ্টি করিয়া আল্লাহ এমন কি তা ঠেকছে, ফেরেশতাদের কয় আমার আদমরে সেজদা করো। খেয়াল করবেন কিন্তু, সব ফেরেশতায় সেজদা করলো, একটা আগে বেয়াদব আসিল না, পরে বেয়াদব হইছে, এটার নাম হইল আজাজিল। সবাই সেজদা করছে, এটা করলো না। আল্লাহ কয় কিরে তুই সেজদা করবি না? যে না। তুই সেজদা করবি না? যে না। তুই সেজদা করবি না? যে না। এইটা মাটি কাদা মিশ্রণ করে আমি এটারে বানাইছি, আমার হাতে তৈরি, আমি ওইটারে সেজদা করতে পারবো না। আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহর কি এত দায় ঠেকলো, আজাজিল রে হুকুম করলো আদম রে সেজদা করবার লাগে? এই সেজদাটার জন্য আল্লাহর ঠেকা ছিল কি? একটু খেয়াল করেন, আল্লাহর কি ঠেকা ছিল? কেন আল্লাহ বলতো তুই আমারে সেজদা কর? আমি সারা জাহানের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই বেহেশত দুজক সমস্ত কিছুই আমি সৃষ্টি করছি। 9 লক্ষ বছর তুই সেজদা আমারে করছস, তুই যতদিন আসছ এতদিন সেজদা আমারেই করবি। তা আল্লাহর এত কি দায় ঠেকলো আজাজিল রে কইল আদম রে সেজদা করবার জন্য? আপনি জবাব করবেন, আদম মানুষ না কেবলা? শুরু করলাম। এটাই গুরু শিষ্যের প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি তো সুনীল কর্মকার, আমি তো নামের আগে মোহাম্মদ লাগাই না, না লাগাই। আমার একটা পরিচয় আছে, আমি হিন্দু। আচ্ছা, আপনি মনে করেন এই 4-5 ঘন্টার লেগে আপনি আমার গুরু। আমি যে হিন্দু মানুষ, আমারে আপনি গ্রহণ করবেন কিভাবে? থাকেন থাকেন, সারা রাত্রের কাম করে ভরে বইম। আপনি একটু সুন্দরভাবে বলবেন, পৃথিবীতে ধর্ম আছে প্রায় 4200, অর্থাৎ 4200 ধর্ম আছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এইগুলি আমাদের কাছে কাছে বইলাই, এগুলির নাম জানি। এমন ধর্ম আছে নামই জানি না। আমি আপনার কাছে জানতে চাই, এত হাজার হাজার ধর্ম পৃথিবীতে আছে, জাত আছে, আপনি আরিফ দেওয়ান সাহেব গুরু হয়েছেন, আপনি কোন জাতের? এগুলি ফয়সালা করলে বিবেচনা করে নিব আপনার সঙ্গে গুরু শিষ্য গাওয়া যাবে কি যাবে না। প্রয়োজনে বদলাইলাম, চিন্তা করেন না। না দিলাম বোঝাটা উঠে, দেওয়ানবাড়ির মানুষ তো, এ লেগে বাউটা আগের থেকে করে লইলাম। ছোট্ট করে আসর পর্বটি শেষ করব। দরদি 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 দয়া শুরু
করিলাম আসর বন্ধন, কোন গুণে তোমারে পাবো জানি না সাধন ভজন, কোন গুণে তোমারে পাবো। তুমি হও সৃষ্টিকর্তা, এ বিশ্বে হও বিধাতা, তব পদে নুয়াই মাথা, তব পদে নুয়াই মাথা, পদে রেখো সর্বক্ষণ, কোন গুণে তোমারে পাবো জানি না সাধন ভজন, কোন গুণে তোমারে পাবো। নাম ধরে বলিব কত আম্বিয়া আউলিয়া যত, আম্বিয়া আউলিয়া যত সবারে করি স্মরণ, কোন গুণে তোমারে পাবো জানি না সাধন ভজন, কোন গুণে তোমারে পাবো। চরণ খানি আমার বাউল শিক্ষার গুরু যিনি, উস্তাদ ইসরাইলের চরণ বন্দি, যে শিখায় বাউলের সন্ধি, দাদা গুরু জালালউদ্দিন, নত শিরে তারে বন্দি, জানু চান সার্থক দরবারে ভক্তি জানাই নত শিরে, তিনি সম্মানিত সভাপতি, আসরে রহিল ভক্তি, নেতৃবৃন্দ আছেন যারা, সালাম রইল প্রেম ভরা, আসর করে বসলেন যত, সালাম জানাই হয়ে নত, পর্দারে মামনেরা আমার ভক্তি নেবেন তারা, প্রতিপক্ষ বন্ধু যিনি তারেও সালাম দিয়ে, কোন গুণে তোমারে পাবো জানি না সাধন ভজন, কোন গুণে তোমারে পাবো। কাল নাম বলিয়া শুরু করিলাম আসর বন্ধন, কোন গুণে তোমারে পাবো জানি না সাধন ভজন, কোন গুণে তোমারে পাবো জানি না সাধন ভজন, তোমারে পাবো।
মামু রাবাবটা বাজাও, বেহালা পিক আপটা কাজ করে না। দয়াল চাঁদা শিয়ায় আমায়, দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। বাসিরা নাই সাধনার বল আমার কিছুই নাই, কেমন সে পারে যায়, সাধনার বল আমার কিছুই নাই, কেমন সে পারে যাই, কুলে বসে দিচ্ছি দুহাই, কুলে বসে দিচ্ছি দুহাই অপার ভেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। পাবন নামটি যেতা শুনে মনে বল হয় আমার, পাবন নামটি যেতা শুনে মনে বল হয় আমার, আবার ভাবিয়ে পাপির ভার, আবার ভাবিয়ে পাপির ভার সে কি নেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। বাসিটা নাই গুরুপদে ভক্তি হয়ে রইলাম চিরদিন, গুরুপদে ভক্তি হয়ে রইলাম চিরদিন, লালন বলে কি করিতে, ফকির লালন বলে কি করিতে এলাম এই ভবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। দয়াল চাঁদা শিয়ায় আমায়, দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম করুণাময় মহান রব্বুল ইজ্জত কুল কায়নাতের মালিক প্রভু পাক পরওয়ারদিগার, সেই মহান রব্বুল ইজ্জত যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের সংহারকর্তা, যিনি আমাদের রিজিকদাতা, জান মাল ইজ্জতে যিনি মালিক, সেই প্রভু পাক পরওয়ারদিগার তার অফুরন্ত দয়ার ভান্ডার থেকে আমি অনাথ কাঙ্গাল ভিক্ষুক হয়ে বান্ধবের দয়া কৃপা সাহায্য প্রার্থনা করে আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আল্লাহর শেষ মেহেরবানি পীর মুর্শিদের দোয়া
আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আল্লাহর অলির নামে এই পবিত্র সামা মেহফিল, ভাবগান, বাউল গান, বিচার গান, তত্ত্বগান, মসজিদি গান, এই গানের আয়োজন করেছেন। আমি আপনাদের চরণের পাশে দাঁড়াতে পেরে, আপনাদের সকলের মুখশ্রী দর্শন করতে পেরে পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে, তার সাথে আকানি নামদার তাজদারে মদিনা হুজুর আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দয়াল নবীজি নুরানি কদম মোবারকে ভক্তি চুম্বন শ্রদ্ধা নিবেদন করে, বাবা আদম হইতে নবী পেগম্বর হালে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান হুসাইন খলিফায়ে রাশিদিন তাবে তাবে দিন শহীদানে কারবালা, চার তরিকার চার পীর 14 খানদান, আল্লাহর ওলিয়া উলিয়া পীর মাশায়েখ বিশ্ব চরাচর যে যে অবস্থায় অবস্থান করছেন, প্রতিটি পবিত্র দরবারে কদমে আমি গুনাহগার ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এবং বাজানদের রুহানি ফায়েজ কামনা বাসনা করে আজকের এই পবিত্র অনুষ্ঠান যে সাধককে উদ্দেশ্য করে অনুষ্ঠিত হচ্ছে, চিস্তিয়া তরিকার মহান সাধক পীরে কামেল শাহসুফি হযরত দেওয়ান আব্দুল মালিক চান শাহ আল চিস্তি আল নকশবন্দি রুহানি আওলাদ হযরত দেওয়ান চান মিয়া শাহ ওরফে চানু ফকির সাহেবের 16তম বাৎসরিক উরুস মোবারকে এসে আমি তার আত্মার প্রতি, তার স্মৃতির প্রতি, কর্মের প্রতি, আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, কিছু মেয়ে মানুষ আছে যারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য মা হতে চায়। এই মেয়ে মানুষগুলো কি ভালো না খারাপ আপনারা বলেন তো? বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার আগে, বিয়ে শাদী না হওয়ার আগে মা হতে চায়, সে কি ভালো জাতের রমণী না খারাপ? তাই আমি আপনাদের কাছ থেকে নেব, কারণ আজকে বাউল গান, পালা গান চলবে, বিচার গান চলবে। উনি ভক্ত, আমি গুরু। আমাদের বৈবাহিক বন্ধনে বৈধতার কোনো স্বীকৃতি আমরা এখনো পাই নাই। আমাদের কর্ম পদ্ধতির মাধ্যমে যখন স্বীকৃতি আমরা পাবো, তখন সে আমার স্ত্রী, আমি তার স্বামী, সে আমার শিষ্য, আমি তার গুরু হয়ে যাবে। কিন্তু বৈবাহিক বন্ধনই হয় না, সে মা হইতে চায়। আমার মনে হয় তাই দিয়ে ঘর সংসার করাটা খুব একটা বুদ্ধিমানের কাম হইল। আগে চরিত্রটা ভালো করেন, ইন্নামাল আমাল বেনিয়াত, আগে নিয়তটাকে ভালো করেন, তাহলে পথ পরিষ্কার হয়ে যাবে। তা না হলে যে কাঁটা আপনি আবিষ্কার করেছেন, এই কাঁটার মালা আপনার গলায় পড়বে, এই কাঁটার আঘাতে আপনি রক্তাক্ত হবেন। একটু বসেন, অপেক্ষা ব্যবস্থা হয়ে যাবে। এই লোকটা সারাটা জীবন আমার জ্বালাইছে। বাউল গানের জগতে যদি কোনো লোক আমাকে কষ্ট দিয়ে থাকে, এই লোকটা আমাকে দিছে। আবার ভালোবাসছে, কিন্তু ভালোবাসাটা তার মধ্যে একটু কম, কিন্তু কষ্ট দেওয়ার সংখ্যা রয়েছে। তো যা হোক, আমার পাশে যিনি গান করছেন, বাংলাদেশের বর্ষিয়ান একজন বিশিষ্ট বাউল সুরারূপিত যদি সঙ্গীতের মধ্যে মগ্ন হয়ে সঙ্গীত পরিবেশন করে শ্রী বাবু সুনীল কর্মকার এবং সহকারী শিল্পীবৃন্দ, সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম শ্রদ্ধা জানিয়ে, আমি বিধানকে লঙ্ঘন করার মানুষ নই। আমি আমার বিধানকে লঙ্ঘন করে আমার শিষ্য আজকে যে প্রশ্নগুলো রেখেছে, আমি কোরআন হাদিসের আলোকে তার আপনাদের দয়া দোয়া থাকলে, প্রভু দয়াময় যদি কৃপা করে, অসম্ভব সম্ভব হয়ে যাবে। আমি তার পার্ট ব্যাখ্যা করে আপনাদের সামনে উপস্থাপন করতে ইনশাল্লাহ অতি সমর্থন হব। সকলের দয়া দোয়া কামনা করছি। ধন্যবাদ। আপনারা কি রাত 2টার পরে চলে যাবেন না থাকবেন? হ্যাঁ, যদি মনে মনে অঙ্গীকার করেন, গান আমি সেইভাবে গাবো। আর যদি চিন্তা করেন যে না, কিছু গানও শুনলাম, কিছু ঘুমও আসবো, কালকে ডিউটিও করবো, তাহলে গানটা আমাকে ওইভাবে গাইতে হবে। থাকবেন? আলহামদুলিল্লাহ, থাকেন। ইনশাল্লাহ আজ দেখি মসজিদ কি করেছে।
দরদি দয়া দরদি দয়া সঙ্গত সঙ্গীতে সঙ্গীতে রঞ্জিতে তোমায় আজ প্রেম ভঙ্গিতে দয়া মুর্শি চাই করুণা চাই দয়া চাই রহমত তব দরবারে কাতরে কাতরে সঙ্গীতে সাধিতে তোমা দান কর শক্তি তোমার ওই মধুর নাম গাইতে যেন পারি সদাই তাই দয়া মাগি তব দরবারে দরবারে হে প্রভু দয়াময় তুমি আপনেস্ক হে ফানা বানাই দেবা শুক্রাব্বানা অহিনুরে নবীকে তুমি করিলে সৃজন যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি জিন ইনসান মালাইকা মাওলা কিছু করতেন না সৃজন সে দয়াল নবীর মহব্বতে বেজিতে চাই দরুদ ও সালাম দয়া করো বাবুল মাওলাই আমি তোমার এই জগতে ক্ষুদ্র এক গোলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন বলাগাল উলাবে কামালিহি কাসাফাত যাবে জামালি হাসানাত জামিউ খেসালিহি সাল্লাল্লাহু আলাইহি গাইল কবি আপন মনে আমার নবীজির শান আমার দয়াল নবীর মহব্বত দিয়া করতে পারি মালিক যেন তোমার গুণগান তোমার হাবিবের গুণগান পীর মুর্শিদের গুণগান অলি আউলিয়ার গুণগান আমার চানু ফকিরের গুণগান তুমি অন্তর জানি হেই দয়াল তুমি অন্তর জান
জানি হেই দয়াল তুমি অন্তরে জানি আলোকি আধারে কে কি চাই তোমার তরে নিশ্চয় আশা পূরণ করো হে তুমি আলোকিয়া ধারে করে নিশ্চয় আশা পূরণ করো হে তুমি আলোকি আধারে কে কি চাই তোমার তরে নিশ্চয় আশা পূরণ করো হে তুমি আমার মনে কি বাসনা জানো হে পাকড়া পানা আমার মনে কি বাসনা জানো হে পাকড়া পানা আমার মনে কি বাসনা জানো হে পাকড়া পানা পুরাও দয়াল মম মকসুদি খানি ওরে পুরাও দয়াল রে মম মকসুদি খানি তুমি অন্তরে জানি আরে তুমি অন্তর জানি রে দয়াল তুমি অন্তর জানি সৃষ্টি ষষ্ঠ মহান তুমি অতি দয়াবান প্রমাণ রেখেছ তোমার ওই পবিত্র গোড়া মাওলা রে আমার মাওলা রে আমার দয়াময় আমার ও দয়াল দরদি আমার প্রভু জিয়া সৃষ্টি ষষ্ঠ মহান তুমি অতি দয়াবান প্রমাণ রেখেছ তোমার ওই পবিত্র কোরআন দিয়েছ ঘোষণা দয়াল নাই সীমানা করে দিয়েছ দয়াল তুমি দিয়েছ ঘোষণা দয়াল নাই সীমানা করো হে দয়া করে মেহেরবানি তুমি করো হে দয়া করে মেহেরবানি তুমি অন্তর যা আদি হতে আত্মক্রান্ত সব কিছুর জানো বিতান্ত আমি পাপি হই নিতান্ত বিপদ মাওলা রে আমার প্রভুজি আমার মাওলা রে আমার প্রভুজি আদি হতে আত্মক্রান্ত সব কিছুর জানো বিতান্ত আমি পাপি হই নিতান্ত বিপদ জেনে কি অজানা করেছি কত ওরে জেনে কি অজানা করেছি কত গুনাহ মালিক জেনে কি অজানা করেছি কত গুনাহ করো হে ক্ষমা করে মেহেরবানি তুমি করো হে ক্ষমা করে মেহেরবানি আরে তুমি অন্তর জানি রে দয়া তুমি অন্তর জানি হে দয়া তুমি অন্তর দয়াল তোমারে দয়া করো আমারে এসব ভক্তের বাসরে করি মিনতি করে ডাকি দয়া তোমাকে দয়া করো আমারে এসব সরে করি মিনতি দয়াল তোমারে দয়া করো আমারে এসব ভক্তের বাসরে করি মিনতি তাই না এখন আরিফ চন্দে কয় যদি তোমার মনে আমার মনে নয় যদি তোমার মনে তোমার অধম আরিফ কয় যদি তোমার মনে লয় করিয়া লইল
পথগামী তুমি অন্তরে যাই তুমি অন্তর জানি হে দয়াল তুমি অন্তর জানি তুমি অন্তর জানি হে দয়াল তুমি অন্তর জানি বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিরা মাওলার পয়গাম্বার 313 নবীর প্রতি সালাম ভক্তি রহিল হাজার বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিরা মাওলার পয়গাম্বার 313 নবীর প্রতি সালাম ভক্তি রহিল হাজার চার পীর চার তরিকা চার পীরকেই আমি করিলাম বন্দন পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি ওয়াহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন আতাই রাসূল হিন্দের অলি গরিবের বন্ধু গরিবের নওয়াজ কুতুবুল আফতাব কুতুবুল মাশায়ে হযরত খাজা হিন্দের সুলতান আমি অধীনের ওই অধীন হইয়া গোলামের গোলাম হয়ে চাকরের চাকর হই খাজা বাবার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা সভায় জানাইলাম নকশাবন্দিয়া পীর বাহাউদ্দিন মুজাদ্দাদিয়া আল ফেসানি চার পীর 14 খানদান প্রতিটি অলি আউলিয়ার দরবারে সালাম ভক্তি আমি সভায় জানাইলাম সিলেটে ঘুমায় আছেন 360 আউলিয়ার সর্দার হযরত শাহজালাল এই বাংলার জমিনে সর্বপ্রথম এলমে শরিয়াত এলমে তরিকাত এলমে হাকিকাত এলমে মারিফতে চালাইয়াছেন জ্ঞানেরই মশাল আমি অধীনের ওই অধীন হইয়া ভক্তি শ্রদ্ধা দরবারে করি নিবেদন যেথায় আছো দয়াল তুমি তোমার রুহানি ফায়েজ অধম জেনে করো হে অর্পণ প্রাণে তেমি সাইয়া প্রাণ কোথায় রইলে শাহ কোরআন দরবারে ভক্তি সালাম তোমার অধম সন্তানকে চরণ ধুরি বাজান করো তুমি দান চিটাগাঙ্গে বারো আউলিয়া হযরত বাইজিদ বাস্তামি নাম শৈশবকালে মাঝনদী খাতমত কইরা আল্লাহর আউলিয়া হইয়া যান ওই দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন বাবা ভাই ভান্ডারির পাক দরবারে ভক্তি সালাম করি নিবেদন ময়মনসিংহে পুরা পিসা কালুসা নেত্রকোনায় শাহ সুলতান রাজশাহীতে মকদুম শাহ খুলনাবাগের হাটে খান জাহানারি ঢাকা মিরপুরেতে শাহওয়ালি হাইকোর্টে শরফুদ্দিন চিস্তি গুলিস্তানে গুলাব শাহ বাবা বাবুজারে হাসা বাবা জেলখানাতে মাকপুর শাহ গুলুবদনে খাজা মাওলানা ইলিয়াস শাহ সেই অবস্থান গাজীপুরে শুয়ে আছে ফজরি পাগলার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধায় আমি সভায় জানাইলাম আল্লাহর অসংখ্য অলিয়া উলিয়া বাংলার জমিনে যে যেখানে তোর সেই অবস্থান প্রতিটি পবিত্র দরবারে আমি গুনাহগার ভক্তি শ্রদ্ধা দরবারে জানাইলাম চানুর ফকিরের পাক দরবারে ভক্তি সালাম রহিল আমার ভক্তবৃন্দর মিলন মেলায় ভক্তের হৃদয় কুঞ্জে এসে তুমি দাও এসে দিলা তার প্রতি ভক্তি সালাম আমি করি নিবেদন ও তারা সেখানে ভক্তবৃন্দ প্রেমিক আছেন যত আমার সালাম শ্রদ্ধা করিবেন গ্রহণ মাননীয় সভাপতি তার প্রতি রাখি ভক্তি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের চতুর্পাশে রয়েছে বসিয়া তাদের প্রতি সালাম শ্রদ্ধায় আমি গেলাম গো রাখিয়া এবার সভা করে বসলেন যত মুমিন মুসলমান ওই মুসলমানদের জানাইলাম হিন্দুদেরকে আদাবার পাশের শিল্পী বন্ধুবর বাবু শ্রী সুনীল কর্মকার আমার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানাইলেন এইবার আমি তার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা গ্রহণ করে অভিষিক্ত হয়ে তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা করি নিবেদন আশা করি আসরে থাকি আমার ভালোবাসা তিনি করিবেন গ্রহণ ঢাকা তীরাবরী গঙ্গা নদী দক্ষিণ তীরে আমার বামন শুরু হয় না পোস্টই অফিস আটির বাজার ঠিকানা জানাইলাম পিতায় আমার কবির দেওয়ান জন্মচক্ষে বাঁচিয়া ফিরি নাই যেথায় রাখো বাবু মাওলা শান্তিতে রেখো পিতারে 3 সন্তান হয়ে তোমার দরবারে ফরিয়াদ জানাই আমাদের অনেকের পিতা মাতা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা গেছে ওই কবরবাসী হইয়া মালিক তোমার রহমতের হস্তে নিবেদন করে দিলাম রাইখো তুমি তাদের রহমতের ছায়া দিয়া দাদা গুরু মোর মালিক দেওয়ান ওইখানে হইয়া গোলাম ভক্তি করি তার দরবারের পরেই কোথায় রইলে ও মালিক চানসা নিজ গুণে দেখা তুমি দিওইয়া আমারে ছোট দাদা গুরু খালেক দেওয়ান ভক্তি শ্রদ্ধা জানাইলাম এখন দেওয়ান বংশের প্রাণপুর সহসতী হযরত দেওয়ান আলেপ চানসরে প্রাণপুর দেওয়ান বাজারের পাক দরবারে ভক্তি সালাম করি নিবেদন লইয়া তোমার নামে সুরের খনি সুরের ধ্বনি তোমার নামে সুরের ধ্বনি লইয়া তোমার নামে সুরের ধ্বনি হুইরা বেড়াই দিল রজনী আমি তোমার ভজন না জানি হতে পারে ভুল ভ্রান্তি ক্ষমায় আপনারা করবেন জ্ঞানী
অন্ত যাবি হে দয়া তুমি অন্ত যাবি মানুষ বাহিরে যা করে গৃহে তা করে না। মানুষ বাহিরে যা করে গৃহে তা করে না। গৃহে যা মানুষ করে বাহিরে তা করে না। এই কথাটাকে আমরা বুঝ পাইছেন আপনারা? একটু কি ভাঙ্গা বলার প্রয়োজন আছে? আমি মনে করি জ্ঞানী সমাজে যাচ্ছে বেশি বলার কিছু নেই। কারণ একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার তিনি এসে তার পরিবারের কাপড় অনেক সময় ধুইয়া দেয়। এই কাজটা কি অফিসে গিয়ে করে সে? করে না। এটা একটু পর্দা দিয়ে কথাটা বললাম। গৃহে যে কর্ম করে মানুষ বাহিরে তা করে না। বাহিরে যে কর্ম করে সেটি গৃহে কখনো করে না। কর্মের পদ্ধতি, কর্মের পরিবেশ, স্থান, কাল, পাত্র ভেদে তার কর্ম সম্পাদন করতে হয়। তো বাবু শ্রী সুনীল কর্মকার, আমি জানি ওনার বয়স বাড়তেছে, জ্ঞানও বাড়তেছে, কিন্তু হিসাব বেঁধে জ্ঞান আস্তে আস্তে কমা শুরু করছে। এই ব্যাপারটা যে কোন দিন থেকে পাইছে তাহলে আমার জানা না। ঘরে কিছু ছেলে মেয়ে বা আশেক প্রেমিক তারা শ্রদ্ধা নিবেদন করেছে। এই ঘরের কথাটা তিনি আজকে আমাকে বাইরে জিজ্ঞাসা করে বসলেন, এইটা কি করলো, এটা কতটুকু বৈধ কতটুকু অবৈধ। সবটুকুই বৈধ, দেখা শুরু হচ্ছে তারতম্য। কারণ একটু কথা হচ্ছে বাবাজি, আজকে গান কিন্তু ভিন্ন মাত্রায় হবে। এখানে বর্ষিয়ান যে সমস্ত বিচক্ষণ ব্যক্তিরা বসে আছেন তাদের জ্ঞান দিয়ে আমার মতো আরেকজনকে কিনতে পারেন, কিন্তু তারপরে বসে আছেন কেন? গিভ অ্যান্ড টেক। তারা আমাকে যা দোয়া করবেন সেটাই আমি তাদেরকে রিটার্ন দেবো। আপনারা যে ভালোবাসা আমাকে দেবেন আপনাদের ভালোবাসাই আমি আপনাদেরকে ফেরত দেবো। আমার দেওয়ার মতো কিছু নেই, ওই দেওয়ার মতো পরিবেশটা আপনাদেরকে দিতে হবে। আস্তে এই বাপ তুমি বসো। প্রথম তার প্রশ্ন, আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, তাকে আওয়াল বেহেশতে রাখা হল। সেই আদমকে সেজদা করার পরে ইমামুল মসজিদে তাকে রাখা হয়। ৭০,০০০ ফেরেশতা মালাইকা তাদেরকে হুকুম করলেন, হে ফেরেশতাগণ, তোমরা আমার আদমকে সেজদা করো। বাদাম ভাই বাবাজি তিনি বিক্রি করছেন, মেহেরবানি করে কথাবার্তার আওয়াজ যেন আমাদের আসলে না আসে। এই কথাটি হাদিস এবং কোরআনের আলোকে যদি ভুল হয়ে যায়, ভুলের জন্য দায়ী কিন্তু আপনারা থাকবেন। আমি ভুল করতে চাই না, কিন্তু যদি আপনাদের পরিবেশের কারণে আমার কোনো কথা ছুটে যায়, ভুল হয়ে যায়, এই জন্য পাপের ভাগীদার আপনারা হবেন। আস্তে থাক থাক, ওর তো ব্যবসা বাবা, আস্তে। এই ওকে 100 টাকা দিয়ে দাও এখান থেকে। এখন ফেরেশতারা আদমকে সেজদা করলেন। একমাত্র ব্যক্তি আদমকে সেজদা করলেন না, যার নাম ছিল মাকারম আবে। ৭০,০০০ ফেরেশতার মাস্টার, শিক্ষক, টিচার, যার স্থান হয়েছিল খোদার সে আরশের নিচে ইয়াকুব পাথরের নির্মিত সিংহাসনে বসে তিনি ওয়াজ করতেন, আর নিচের আসমানে বসে সিদ্ধাতুল মুনতাহার নিচে বসে ফেরেশতারা মালাইকা তারা ওয়াজ শুনতেন। এখন প্রশ্ন করেছেন বাবু সুনীল কর্মকার, এই আদমকে সেজদা করাবার জন্য ফেরেশতাদেরকে এমন কি ঠেকাতা ছিল? আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় তিনি তার বক্তব্যে বলেছেন হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতির কথা। তিনি অনেকগুলো গ্রন্থ লিখে গেছেন। একটি গ্রন্থর মধ্যে তিনি লিখেছেন, আমি কোরআনে হাদিসে পড়ে যাব, কি আশ্চর্য, কিরে বাবা, 1000 টাকার ফুলের বাগিচা নষ্ট করে 1.5 টাকার ছাগল, তোমার 500 টাকার প্রয়োজন হয় তুমি পিজ্জা নিয়ে যাও, পরিবেশ নষ্ট করা যাবে না বাবা, এখান থেকে তুমি আসো নিয়ে যাও। তো বিষয়টা হলো এখানে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আয়নান নামক কিতাবে লিখেছেন, আরে মূর্খের দল, আদমকে সেজদা করার জন্য ফেরেশতাকে বলে নাই, শুধু বোঝার হচ্ছে ভুল। আর এই আদমকে নয়, আদমের ভিতরে স্বয়ং খোদার অস্তিত্ব লুকায় আছে।
ওই অস্তিত্বকে, খোদা সত্তাকে সেজদা করার জন্য আদমকে বলেছে। হাকিমের চেয়ে হুকুম হলো বড়, হাকিমের চেয়ে হুকুম হলো বড়। প্রটোকল এবং প্রসিডিউর, বিধি বিধানকে যে লঙ্ঘন করবে সে কখনো আল্লাহর প্রিয় হতে পারে। বিধানকে যদি সম্মত রাখবে, বিধানকে যদি মানবেন, মানাতে বা জানা আউলিয়া হয়, যাই না হয় জানোয়ার, মাই না হয় আল্লাহর আউলিয়া। জানা এবং মানা। মকরম আবেদ বহুত জানতেন, নমরুদ ফেরাউন জানতেন, আবু জাহেল, আবু শব্দ অর্থ পিতা, জাহেল শব্দ অর্থ মূর্খ, ওনার নাম ছিল আবু হাকিম, তিনি জ্ঞানীর পিতা ছিলেন। কিন্তু জানার পরে তিনি আমার মোহাম্মদকে মানে নাই, তাই তিনি মূর্খের পিতা হয়ে গেল, তার আবু হাকিমের জায়গায় নাম হয়ে গেল আবু জাহেল, মূর্খ লোকের পিতা। তাহলে জানাতে কোনো লাভ নেই বাবু, যদি মানামানি না থাকে। আজকে সেই জন্যই গান দিয়েছে গুরু এবং শিষ্য। গুরু শিষ্য গান যদি গাইতে হয়, ভক্ত যদি আপনার সন্তানও হয়, তাকে যদি আপনার গুরুকে তার মধ্যে প্রতিষ্ঠিত করে আপনি তাকে শ্রদ্ধা নিবেদন করতে পারেন, তাহলে মনে করি পৃথিবীতে যারা গান শুনতে আসছেন, যারা এই আসরে আসছেন, তারা প্রত্যেকটি মানুষের মধ্যে মানামানির একটা কালচার সৃষ্টি হয়ে যাবে। এখান থেকে আমরা মুক্তির ব্যবস্থা করে দিতে পারব। এবার আসা যাক মানুষকে আশরাফুল মাখলুকাত। আশরাফুল শব্দ অর্থ কি? সৃষ্টি। কোরআন হাদিস কি স্রষ্টা না সৃষ্টি? কি রে বাবা, উত্তর দেন। আসমান জমিন চন্দ্র সূর্য কি স্রষ্টা না সৃষ্টি? আপনি আমি কি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। পৃথিবীতে যাহা কিছু দেখেন সবই প্রভুর সৃষ্টি। এই সৃষ্টি যদি করেছেন তার নাম কি? স্রষ্টা। এখন প্রসঙ্গটা আমার এখানে, একমাত্র আশরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন একমাত্র মানুষ। মানুষ হল আল্লাহর প্রতিনিধি, বাংলায় বলে প্রতিনিধি, ইংরেজিতে বলে রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর প্রতিনিধি। আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, বিদেশ থেকে যদি কোনো রাষ্ট্রদূত আমেরিকা বা জার্মান ফ্রান্স থেকে আসে, এই রাষ্ট্রদূতকে প্রটোকল অনুযায়ী তাকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেন, লাল গালিচার সম্বর্ধনা দেয় অশ্ববাহিনী, প্রেসিডেন্টের রাজকীয় বাহিনী দেয় না? সে কি রাজা? সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতিনিধি, কিন্তু প্রতিনিধি হয়ে তিনি আসতেন, কিন্তু বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তাকে রাষ্ট্রপতি মর্যাদায় তাকে অধিষ্ঠিত করে তাকে সেই সম্মান প্রদর্শন করে। তাই মানুষ যদিকে মানুষ ভাবে যে প্রত্যেকটি মানুষ খোদাকে রাখার বাক্স, সেই মানুষকে কখনো মানুষ আঘাত দিতে পারে না, সেই মানুষকে কখনো ঘৃণা করতে পারে না। এই সমতার প্রেম প্রতিষ্ঠিত হবে তখন, এই প্রকৃতি ইসলাম প্রতিষ্ঠিত হবে তখন, যখন মানুষ ভাববে যে প্রত্যেকটি মানুষ আমরা স্রষ্টার প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, ফিল আর দ্য খলিফা, আল্লাহর প্রতিনিধিত্ব করতে মানুষকে পাঠিয়েছেন। এই মানুষকে যদি মানুষ জ্ঞানে ভাবি, তাহলে সেই মানুষের মধ্যে বিভেদ থাকতে পারে না। বাবু, বাঘের খাঁচা দেখছেন, বাঘ তো দেখেন না? তো আপনি যেভাবে খোঁচা দিচ্ছেন, আজকে গুরু শিষ্যগান যেভাবেই হোক, আমার কিছু বিষয় থাকবে। আমি ছাত্রদের পড়াবো, ওরে কি 3 মাস 6 মাস পরে পরীক্ষা দিব না? পরীক্ষাটা দেওয়ার জন্য পয়সা থাকেন, কাগজ কলম রেডি করেন। এটা এখন না, তাই 2টার পরে, 2টা পর্যন্ত আপনার যত মনে চায় তত আপনি আমাকে আঘাত করেন, কোনো দুঃখ নাই। 2টার পরে আপনি প্রস্তুত হয়ে যাবেন। আপনার ফাইনাল পরীক্ষা সম্ভবত ডিসেম্বর মাসে আসতেছে, আপনারও শীর্ষ হয়ে পরীক্ষা দেওয়ার আজকে সময়। হয় আজকের থেকে শুনি বাবুর সাথে গান গামু, নাহলে আজকের থেকে গান ইস্তেফা তালাক দেন। বাজানরা কথা কি বেজার হয়েছে না? আমার খাওয়ার শেষে বিসমিল্লাহ কয় না আগে কয়? খাওয়ার শেষে কি কয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খাওয়ার পূর্বে বিসমিল্লাহে রহমানির রহিম। আজকে যার লগে গান দিছেন, হ্যাঁ, খাওয়ার আগেই কয় আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ গায় বিসমিল্লাহ, নাউজবিল্লাহ জায়গায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নাউজবিল্লাহ। আজকে বক্ত পাইছে, একদম খুব ভালো বক্তা। আজকে কত জায়গায় যে কিল খুশি খাওয়ান লাগবো, আমি তাদের দেহের মধ্যে কিলামো না, কিন্তু অন্তর আত্মায় যেভাবে কিলাইতে হয়, এই কিল আজকে বাউল হয়ে গেছে। তবে সেখান থেকে আপনারা কিছু পাবেন। আমরা রসিকতা অনুরাগে বিলাগে যাই, কিছু বলি না কেন, কিন্তু আজকে যে বর্ষিয়ান লোকগুলো পাইছি,
এই লোকগুলো দেখার পরে চিন্তা চেতনা জাগছে যে সারা জীবন তো গান গাইলাম, মালিক যদি দয়া কৃপা করে আজকে কিছু গান করুন যেটা গাজীপুরে আমার 40 বছর আমি গাই দেয়। এই রাখি, এই গানটা দিয়ে শুরু করি। ওরে থেকে হুশ ভজ মানুষ, আসান হইবে মুশকিল, মানুষ মাওলার জীবন্ত দলি, অর্থ বুঝে পদ কোরআন পবিত্র রাখিয়া দি। আল্লাহর জীবন দলি অর্থ বুঝে কর কোরআন পবিত্র রাখিয়া দি। মানুষ আল্লাহ জীবন দলি অর্থ বুঝে কর কোরআন পবিত্র রাখিয়া দি। বাজারটা তুই একটা কথা কইতে পারিনি? ধন্যবাদ। আমার এই পিতৃ সমতুল্য বয়স বসে আছে, আমি ধন্য, আমি কৃতজ্ঞ। অনেক আসলে গান গায়, কিন্তু বিচক্ষণ লোকের সংখ্যা খুব কম পাওয়া যায়। টাকাওয়ালা পয়সাওয়ালা কাপড়ওয়ালা পাওয়া যায়, কিন্তু প্রকৃত মহাজ্ঞানী জ্ঞানী বা তত্ত্ব তাসাউ বৈজ্ঞানিক জ্ঞানী এই লোকের সংখ্যা খুব কম। ধন্যবাদ। মাবিয়ার সাথে একটা যুদ্ধ হয়েছিল মাওলা আলীর, ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধের মধ্যে একটা ঘটনা আমি সংক্ষিপ্তভাবে বলছি। পবিত্র কোরআন শরীফ আমরা পাইলে এটাকে শুমা দেই, তাই না? মাথায় রাখি না? কেন রাখি? এটা আসমানি কিতাব, এটা দৈব বাণী, আল্লাহর বাণী। এই কিতাবটার মধ্যে এই এজিদের বাবা, যারা এই এজিদের বাবাকে এখন হযরত কয়, আরে তোর বাংলাদেশের মুসলমান রে, আহা, সব দেশেই ঢুকছে ভাই, সব দেশেই ঢুকছে। সরিষাতে ভূত খেদাইবেন, এই সরিষা ভূত বাহা করছে সরিষার ভিতরে, খেদাইবেন কেমনে? তো মাবিয়া, যারা কিছু কিছু লোক আমার বন্ধুরা হযরত মাবিয়া নবীর সাহাবী করে, এটার মধ্যে তীর মারছে আল্লাহর অন্তর সেরা বাণী, যে বাণী জাবলেনুর পর্বত হীরা নামক গুহায় 40 বছর বয়সে দয়াল নবীর উপরে অবতীর্ণ হয়েছিল। পাহাড়ের উপরে কোরআন নাজিল হয় নাই, কাবার উপরে কোরআন নাজিল হয় নাই, জীবন্ত কাবার উপরে কোরআনকে নাজিল করেছিল। এই স্থানটি ছিল জাবলেনু। এই আসমানি কিতাব কোরআনের মধ্যে তীর মেরেছে, তীর কান্দে নিয়া রাখছে। মাবিয়া বলে হযরত আলীকে, মাওলা আলীকে, হে আলী, তোমার কোনো কথা চলবে না। তো কোন কথা চলবে? বলে কোরআন যা বলে তা চলবে। আসল হাকিকতটা জেনে যান। হযরত আলী বলেছিল, হে মাবিয়া, খামোশ, কোরআন হচ্ছে আল্লাহর সংবিধান, আমি আলী দেবতার সমাধান। কোরআন চলতে পারে না, কোরআন ধরতে পারে না, কোরআন কথা বলতে পারে না। আমি কোরআনকে পড়তে পারি, আমি পড়লে পড়া হয়, আমি ধরলে ধরা হয়, আমি চললে চলা হয়। তাই কোরআন হলো সংবিধান, আমি আলী দেবতার সমাধান। হযরত আলী এই কথা মানে না। আলী বলেছিল, আমি সবাক কোরআন, আমি সবাক কোরআন। এই কথা থেকে যুদ্ধ, সেই যুদ্ধে শুধু হযরত আলীকেই মসজিদে নামাজ পড়া অবস্থায় হত্যা করে নাই, ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। ইমাম হোসাইনকে কারবালার প্রান্তরে 7,000 ছিলেন কোরআনে হাফিজ, 3,000 ছিল মুফাসসিরে কোরআন। এই 10,000 লোক ইমাম হোসাইনকে হত্যা করে তার আনন্দ সহকারে আসরের নামাজ পড়েছিলেন। আপনাদের কাছে প্রশ্ন আমার, যারা নবীর দৌহিত্রকে হত্যা করে, মানুষ হয়ে মানুষকে খুন করে, তাদের ইবাদত কি আল্লাহ দরবারে কবুল হবে কি হবে না? তাদের কি মুসলমান বলতে পারেন? পারেন না। আজকে সত্য বলার জন্য, আমার জোর দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আর হয়তো পালাগান বেশি দিন করবো না, কিন্তু আমি সত্যকে প্রতিষ্ঠিত করে যাব, এটা আমার অঙ্গীকার। তাতে আমার যা হয় আসছে। তাহলে বাবু, মানুষ হচ্ছে বড় দলিল, জীবন্ত দলিল। হাড় আছে, প্রাণ আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, এটা হচ্ছে জীবন্ত। আর কোরআনুল কারীম ওটা হচ্ছে সংবিধান, আমি শ্রদ্ধা করি মানি। কিন্তু সমাধান দেওয়ার জন্য মানুষকে আল্লাহ বিবেক নামক শক্তি দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, প্রেম দিয়েছে, ভালোবাসা দিয়েছে।
সৃষ্টিতে মানুষ প্রধান, তাই সাক্ষী পবিত্র কোরআন, দয়াল নবীর পবিত্র জবান, পেল প্রকাশ আল্লাহর ফরমান। সৃষ্টিতে মানুষ প্রধান, তাই সাক্ষী পবিত্র কোরআন, দয়াল নবীর পবিত্র জবান, পেল প্রকাশ আল্লাহর ফরমান। ওরে দেখো কইরা সুরা আর-রহমান, ওরে দেখো কইরা ছড়ায় আর-রহমান। ওরে তুমি দেখো কইরা সুরা আর-রহমান, মুখে থাইকা পরে জিব্রাইল, মানুষ মাওলার জীবন্ত দলিল। অর্থ বুঝে পড় কোরআন, পবিত্র রাখিয়া দিল। ওই থেকে হুশ ভজ মানুষ, ওরে থেকে হুশ ভজ মানুষ, আসান হবে যে মুশকিল মানুষ বন্ধ দলি। অর্থ বুঝে বড় কোরআন, পবিত্র রাখিয়া দিল। যত সৃষ্টি বিশ্ব জোড়া, মানব দেহে তাই আছে গো ভরা। কোন সুরতে আদম গড়া, কোন সদি সাথী, কোন সুরতে আদম গড়া করছনি একই, কোন সুরতে আদম গড়া করছনি একই। আজকে গানের রূপ সাত, প্রভুর কৃপা ভিন্ন একটা রূপ প্রকাশ পাবে। পৃথিবীতে কয় ভাগ জল, কয় ভাগ স্থল? 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, ভূমি। এই বিশ্বের মধ্যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর, অস্ট্রেলিয়া মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, বহু ওসান, বহু সাগর আছে, নদী আছে। পৃথিবীতে 3 ভাগ হলো পানি আর পানি, 1 ভাগ হলো ভূমি। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে মানব ভাণ্ডে। এই মানব দেহটা চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বাইর করছে। এই মানব দেহের মধ্যে 3 ভাগই পানি, 1 ভাগ হলো ম্যাটেরিয়াল, বস্তু। তাই যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে মানব ভাণ্ডে, বিজ্ঞান দ্বারা এই কথাটি প্রমাণিত। এবার আসেন, যত সৃষ্টি বিশ্বজোড়া মানব দেহে আছে ভরা, কোন সুরতে আদম গোড়া করছনি সাথে। এক বাপের 7টা সন্তান, একটার নাম চান মিয়া, একটার নাম সুনীল কর্মকার, একজনের নাম আরিফ দেওয়ান, একজনে বিএ পাশে, একজনে এমএ পাশে, একজনে ম্যাট্রিক পাস, একজনে হাল চাষ করে জমিনে থাকিয়া, একজনে লম্বাই, একজনে মাঝারি, একজনে খাটা, একজনের নাক চোখটাই, একজনের নাক বসা, একজনের চোখ ছোটই, একজনের চোখ গেছে বড় হইয়া। এক বাবার বীর্য, এক মার রস, একই দাইসে, একই মেশিনে। এই মানব মানবী পিতা সন্তান সন্ততি হয়েছে তোয়া, কিন্তু একজন আর একজনের সাথে মিল নাই বাজান। এইটা এক আশ্চর্য কারবার, বলি এইটাই আশ্চর্য পৃথিবীতে 700 কোটি মানুষ। কোন মানুষ কোন মানুষের মতো দেখতে হবে বাবা? কি বেশ কম আছে না? কেন বেশ কম আছে? আল্লাহকে মিসাল দেওয়া যাবে না। আল্লাহ দেখতে বাবুর মতো, আল্লাহ দেখতে আমার এই মুরব্বীর মতো, আমার মতো, মাইকের মতো, লাইটের মতো। উদাহরণ দেওয়া যাবে না। আল্লাহ বেমিসাল, এই আদম সেকেলটাও বেমিসাল। এক আদমের সাথে আর এক আদমের মিশ্রণ হবে। আসেন, 700 কোটি মানুষ পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন। এই টিপসই, এই যে হাতের মধ্যে কিছু রেখা আছে, 700 কোটি মানুষের রেখা 700 রকম। একজনের রেখার সাথে একজনের মিলে না। তিনি কুদরতে কামা। তাই আমার স্রষ্টা বেমিসাল, সৃষ্টিও বেমিসাল। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফি ইলাহি খলিফা, আমি আমার প্রতিনিধি নিয়োগ করছি আশরাফুল মাখলুকাত, সে হলো আদম। তাই আদমকে চেষ্টা করেছে ফেরেশতাকে। কেন? আদমের মধ্যে স্বয়ং খোদার সত্তা লুকায়িত আছে। নাম্বার 2, দ্বিতীয় যে বিষয়টি, সেটা কি বিষয়? খালাকাল আদম সুরাতে
কি বলেছেন? আমি আমার নিজ সুরতে আদমকে তৈয়া করিয়াছি। ওই সুরত কেউ বিশ্বাস স্থাপন করতে পারে, তার খোদাই কখনো আসমানে থাকে না, তার খোদাই জমিনে নেমে আসে। আর যদি হাকিকত বলতে হয় তাহলে তার প্রটোকল এবং প্রসিও সেজদার মধ্যে কয়েকটি প্রকার ভেদ আছে। রুকু সেজদা, তাজিমি সেজদা, শুকরি সেজদা। সেজদার মধ্যে বহু প্রকার। তাজিমি যে সেজদা, সেটা ছোট ভাই বড় ভাইকে করতে পারে, শিষ্য তার গুরুকে করতে পারে, মুরিদ তার পীরকে করতে পারে, স্বামী করতে পারে তার বড় ভাইকে, স্ত্রী করতে পারে তার স্বামীকে, ছাত্র করতে পারে মাস্টারকে। এই শ্রদ্ধার যে বিষয়টি, এটাকে বলা হয়েছে তাজিমি সেজদা। আমার কথা দিবেন কেন? পবিত্র কোরআন মোবাইলে সার্চ করেন, সূরা ইউসুফ খোলেন, বাড়ি করেন, ডাটা দেন, সূরা ইউসুফ দিয়ে এখন কাজ করেন, বাড়ি হয়ে যাবে। সূরা ইউসুফের মধ্যে বলা হয়েছে শুধু ইয়াকুব পয়গম্বর নয়, তার 11টি সন্তান সহ ওই এলাকার লোক হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছিলেন। সেই সেজদা ছিল তাজমি সেজদা। ওরা তাইলে আমি আমার মার পায়ে চুমা দেব, যে শালারা কয় মাথা নিচা করলে পাপ, অগগরে পুত্র সন্তান জীবন আইব, আর দান দিয়া চাইল করে এখন খাওয়ার সুযোগ পাবে না, কারণ দান বন্ধ। আর জন্ম দিলে উক্ত হইতে, যে শালারাই উক্ত হইতে জানে না, অগগরে সন্তান সন্ততি আসতে পারে না। বক্তব্য দিয়েছ, হ্যাঁ হ্যাঁ, আজকে গান তো শুনি বাবুর সাথে না, আমি আর একটা পক্ষ তার সাথে আমি একাকার করে নিলাম। আমি 70,000 একদিকে রাখবো, আর মুর্শিদের কি আপনাদের দোয়া থাকলে আমি একাই যথেষ্ট। যাহা সত্য তাহা জয় গুরু। যত সৃষ্টি বিশ্বজোড়া বাজান আদম দেহে তাই আছে গো ভরা। কোন সুরতে আদম গড়া কেউ করছ দিশার, ওরে গড়লেন আদম সুরতে, ওরে করলেন আদম সুরতে, নিঃসুরতে ভোগে হইলেন দাখিল। মানুষ পাওলা বড় কোরআন পবিত্র রাখিয়াবি। মানুষ আল্লাহ অর্থ বুঝে কোরআন পবিত্র রাখিয়াবি। মানুষ আল্লাহ জীবন্ত দলি, অর্থ বুঝে কোরআন পবিত্র রাখিয়াবি। এই ছেলে, বাবা বসুন। দুধের কেজি কত? এই শীতলক্ষার এই বালু নদীর পানির দাম কত? পানি কোন দাম আছে নাকি? দমকল দাম না, এটা সরকারি মাল। পানি কিনতে পয়সা লাগে? লাগে না। দুধের দাম কত? 80। এই দুধ যদি মানুষ সারা জীবন নাও খায়, আমি যে 8 মাস মার মুখে দুধ খাইছি, আমি আর দুধ খাই না, ভালোই লাগে না। ওই মার বুকে যতটুকু খাইছি আমার, ওইটুকু আমার জীবন চলবে। আচ্ছা, দুধ না খাইলে তো মানুষ বাঁচবো না? পানি না পান করলে মানুষ বাঁচবো নি? তাই যাহা পান করলে বা না পান করলে মানুষ বাঁচে না, এটা কোনো মূল্য নাই। কিন্তু দুগ্ধের দাম 80 টাকা, যা পান না করলে মানুষ বাঁচে, ওইটা আমরা 80 টাকা কিনে। আর যাহা পান না করলে মানুষ বাঁচে, ওইটা আমরা কোনো মূল্যই দেই। হাই রে বিবেক সত্তারে, হাই রে বিবেক সত্তা, যাহা দিয়ে মানুষ বাঁচে তার কোনো মূল্য নাই। বাজার আমি আমেরিকার একটা ম্যাগাজিনে ইংরেজিতে লেখা, এটা সপ্তাহখানিক আগে পড়লাম। এক ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী, আমার কয়েকজন ডাক্তার ছেলে আছে ইবনে সিনায়, পুলিশ হসপিটালের বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার, ওদের সাথে আলাপ হয়, আমাদের থাকে মাঝে মাঝে। তো আমি বই পড়তে গিয়ে ওদের সাথে আলোচনা করলাম। ওরা আমাকে একটা সমীক্ষা দিল, বাবা যে এই জিনিসটা এই কি দিছে। ওরা দেখলাম প্রতিদিন একটা মানুষ 3,60,000 টাকার অক্সিজেন গ্রহণ করে। খোদার কোনো নিয়ামতের দরকার নাই। আল্লাহ যদি কয় ওই মানুষ আরিফ দেওয়া, তবে আমি 80 বছর পৃথিবীতে দেখেছিলাম, প্রতিদিন তুই 3,60,000 টাকা শুধু অক্সিজেন গ্রহণ করছস। তোর সমস্ত জীবনে যে তুই অক্সিজেন গ্রহণ করছো কয়েকশো কোটি টাকা, এইটার হিসাবটা তুই আমার দিয়ে পারবো রে বাবা। তিনি রহমানের রহিম, তিনি পরম দয়ালু।
আমাকে দয়া মায়া করে তিনি বাঁচিয়ে রেখেছেন, তাই বেঁচে আছে। উনি যদি একটা নিয়ামতের হিসাব নেয়, আমার মতো আরেক জনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই বাজান, এই সত্তাটাকে যেন ধারণ করতে পেরেছে, তারা নিবেদিত হতে পেরেছে। যারা নিবেদিত হতে পেরেছে তারাই প্রকৃত মহাশক্তি অর্জন করতে পেরেছে। আদমকে করিয়া সেজদা, কে পাইল সেই মর্যাদা। আল্লাহ আদম নয় রে জুদা, তুমি আরে আল্লাহ আদম নয় রে জুদা, না কইরা লান্নত পাইল আযাব। আদমকে করিয়া সেজদা, কে পাইবা যান সেই মর্যাদা। আল্লাহ আদম নয় রে জুদা, না কইরা লান্নত পাইল আযাব। ওরে আদমকে করিয়া মান্য, ওরে আদমকে করিয়া মান্য, এই আদমকে করিয়া মান্য। ফেরেশতারা হইল ধন্য, মিকাইল আজরাইল অর্থ বুঝে পড় কোরআন, পবিত্র রাখিয়া দি। মানুষ আল্লাহ জীবন্ত ধনী, অর্থ বুঝে পবিত্র রাখিয়া দি। মানুষ আল্লাহ জীবন্ত ধনী, অর্থ বুঝে কোরআন পবিত্র রাখিয়া দি। তোমার দেওয়ানারি হইয়াই অথ, তোমার কাঙালারি হইয়াই অথ। ভজিয়া তোমার পিয়ারার আদম, করব সার্থক মানব জন আমি দিনহি। হায় হায় দেওয়ানারি হইয়াই অথ, হইয়া তোমার পিয়ারার আদম। হায় হায় করব সার্থক মানব জনম আমি দিনহি। ওরে মানব প্রেমেই ধরা ধামে, ওরে মানব প্রেমে ধরা ধামে, মানব প্রেমেই ধরা ধামে। ওরে মানব প্রেমেই ধরা ধামে, আমায় করিও দাখি মানুষ পাওয়ার জীবন্ত ধনী। অর্থ বুঝে পড় কোরআন, পবিত্র রাখিয়া দি। মানুষ মাওলার জীবন্ত ধনী। অর্থ বুঝে পড় কোরআন, পবিত্র রাখিয়া দি। মানুষ আল্লাহ জীবন্ত ধনী, অর্থ বুঝে পড় কোরআন পবিত্র রাখিয়া দি। পবিত্র রাখিয়া দি। দেখেন তো প্রথম আসলে কি কাম করে বলছে। এখন যদি কই সময়ের জ্ঞানে মজুরি দিবেন, পার আওয়ার যে মূল্য সম্মানী, এটা হিসাব করবেন, তাইলে আমার মনে হয় 1.5 টাকার বেশি সকালে পাইব না। হ্যাঁ না, যে পার আওয়ার হিসাব করেন শ্রমিকের বেতন, আমি একদম অদম শ্রমিক, আমি মিলে চাকরি করি বা আপনাদের চাকরি করতেছি। যদি পার আওয়ার চিন্তা করেন তাইলে হিসাব করে দেখবেন যে এই 8 ঘন্টার মধ্যে 7 ঘন্টা আমার আর 1 ঘন্টা তার। এই সম্মানিত 1.5 টাকা দিলে বাড়ি এলে কি খাওয়ান লাগবে আজকে বাইরে গিয়ে? কি কাম করে বসে দেখেন। আচ্ছা আমার এটা আমাদের এলাকায় আইছেন আপনি, আপনি গাইলে গান না গেলে না গান, যত খাটান তত খাটুন, সমস্যা নাই, কিন্তু মজুরি আপনার ঠিকই দেবেন। কিন্তু আমার লোকে ভাই মেয়ে ভাই এত খারাপ ব্যবহারটা করেন না, এই খারাপ ব্যবহারটা আপনার করেন। আরো প্রশ্ন করেছে আমার কাছে, কথা বাকি নাই, ওই কথাটার সবার মাঝে এবার জবাব দিতে চাই। জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই।
কিছু কিছু গাছ আছে লাল লাগাইলে চুল খায়। তার প্রথম একটা গাছের নাম হলো কচু, এটা লাগাইলে চুল খায় না। এটা হচ্ছে বেশি পাওয়ারফুল চোত্তা পাতা। এই বাবু যে কথাবার্তা কয় না, এই সব কথাবার্তার মধ্যে কচু আর এই চোত্তা পাতার গ্যাস পাওয়া যায়। আমার প্রশ্ন করছে, আপনি কইবেন আপনি কোন জাতের গুরু? আমি কোন জাতের গুরু এটা আমি স্থূল কথা দিয়ে জবাব দিতে পারি, কিন্তু স্থূল কথার জবাব দিলে এই লোকগুলো আমাকে অভিশাপ দিবে মনে মনে। প্রকাশ্য না দিলেও অন্তর দিয়ে দিবে। আমি কোন জাতের গুরু? আস্তে কমা, আস্তে আস্তে। লালন সাইজি একটা গান আমার মনে পড়েছে, গামন একটু। ওরে সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিঃসাজার হবে মানুষ গুরু, নিঃসাজার। সর্বসাধন ওরে সর্বসাধন হয় তার মানুষ গুরু, নিঃসাজার হবে মানুষ গুরু, নিঃসাজার। এই পানির মধ্যে ছাড়া সেরি আছে নি, মেল ফিমেল আছে নি? পানি তো পানিও কিরে বাবা। প্রেমটার মধ্যে ছেড়া সেরি আছে নি? প্রেম যে শব্দটা, ভালোবাসা নারীতেও বাসে পুরুতে বাসে। লাভ ইজ লাভ, ভালোবাসাই ভালোবাসা। ভালোবাসা কোনো স্ত্রীলিঙ্গ পুরুলিঙ্গ নাই। ভালোবাসা ভালোবাসা, প্রেম প্রেম। পানির মধ্যে কোনো ছেড়া ছেড়ি নাই। তবে হ্যাঁ, পানিটা খায় কে, পান করে কে? লেডিস। পানিটা পান করে কে? এটা পুরুষ লোক। পান করে যে সে পুরুষ নারী হতে পারে, কিন্তু পানিটা কোনো স্ত্রীলিঙ্গ পুরুলিঙ্গ না। আচ্ছা, আমাদের টঙ্গীর পাশের নদীর নামটা কি? তুরাগ নদী। এই পানি কি পাকিস্তান আমাদের মতো পরিষ্কার আছে না ময়লা হয়েছে? আগের পানি খেলে গ্যাস্ট্রিক রোগ সারতো, এখন এক গ্লাস যদি কেউ খায় ক্যান্সার হয়ে মরবো। ভাইরাসে আমেরিকাতে যে গায়, কিরে ভাইরাস তোর কি খবর, তুই কি করলি বাংলাদেশে? তো কইস না যে ভাইরাস তুরাগে আর বুড়িগঙ্গায় রয়েছে, এইটা যদি একটু ডাইলা দেয় আমরা আত্মহত্যা করে বলে। আচ্ছা বাজা, এই তুরাগ, মেঘনার, বুড়িগঙ্গার পানি, ধলেশ্বরীর পানি, শীতলক্ষার পানি আগের মতো নাই। নৌকা দিয়া ওই নদীর উপর দিয়া চইলা গেলে গন্ধের বাঁচার সাধ্য নাই। কথা সত্য না মিথ্যা? পানি পান করবে দূরের কথা, নাকে কাপড়ে রাখি। এই পানি যখন ধলেশ্বরী, পদ্মা, তুরাগ নদীর পানি পেয়ে যখন মেঘনা পার হইয়া বঙ্গোপসাগরে যাই গো চলিয়া, এই অপবিত্র পানি আর অপবিত্র থাকে না, যায় বাজান পবিত্র হইয়া। কোথায় গেল বুড়িগঙ্গা, কোথায় গেল ধলেশ্বরী, কোথায় গেল তুরাগ? এক সাগরে ঠিকানা। সে আল্লাহ আল্লাহ করতে করতে ওলি আল্লাহ হইয়া গেছে, গুরু হইয়া গেছে। আল্লাহর সাথে তার রইয়াছে ঠিকানা, রইয়াছে ঠিকানা, রইয়াছে ঠিকানা রে, রইয়াছে ঠিকানা, রইয়াছে ঠিকানা রে, রইয়াছে ঠিকানা। পাইবেন নি খুঁজা? তুরাগের পানি, বুড়িগঙ্গার পানি, শীতলক্ষার পানি পাইবেন? যখন তিনি এই নদীর পানিগুলো নদী বহন করে সাগরে ঢেলে দিয়েছে, সে আর কোনো অপবিত্র নদীর পানি নাই, সে সাগরের পানি হয়ে গেছে, পবিত্র পানি হয়ে গেছে। তাই যে ব্যক্তি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ জাতের সাথে একত্রিত হয়ে যায়, তিনি আর সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে। ওই লোককে খুশি করতে পারলে, ওই লোকের বুকে বুক রাখতে পারলে, দুজকে তার সর্বাঙ্গ পুরে ছাই করে দেবে, কিন্তু বুকটা তার পুরবে না। ওই রকম ব্যক্তিকে যে চোখ দিয়ে দর্শন করতে পারে, ওই ব্যক্তি চোখ তোজকের আগুনে স্পর্শ করতে পারবে না। ওই ব্যক্তিকে হাত দিয়া যে সেবা করবে, তার সর্বাঙ্গ তোজকের আগুনে ধ্বংস হয়ে যাবে। এই হাত দুইটা কিছুই হবে না, কারণ তিনি জাতের সাথে একত্রিত হয়ে গেছে। নদী কিংবা বিলবা রেখা সর্বস্থলে একই এক নদী কিংবা বিলবার সর্বস্থলে কি এক
নিরাকারে জ্যোতি যে আকার সাকার হইল সে নিরাকারে আকার সাকার হইছে। ওই নিরাকারে বাজা জ্যোতিময় যে আকার সাকার হইল সে হয় তবে জানতে পাই বদনি হয় তবে জানতে পাই বিজ্ঞানী হয় তবে জানতে পাই পৃথিবীতে মানুষ রূপে সে হলেন অবতার মানি সাজার হবে গুরু নিষ্ঠা সর্বসাধন সিদ্ধ ওরে সর্বসাধন হয় তার মান গুরু নিষ্ঠাদার হবে দয়াল গুরু নিষ্ঠাদার বহু তর্কে তো দিন বয়ে যায় বাউলা বিশ্বাসে ধনী কটে বহু তরুকে দিন বয়ে বিশ্বাসের ঘর টিকটে মানুষ ফল গাছ মনে করে ছোট্ট একটা চারা বলছে আস্তে গাছটা বড় হয়েছে 5 বছর 7 বছর 12 বছর 20 বছর পার হয়ে যায় এটা ফুলও দেয় না ফলও দেয় না এই গাছটাকে আমরা কি বলি অসীন গাছ বাজা গাছটাকে ভালোবেসে যে বপন করেছে এই গাছটি যদি যিনি লাগিয়েছেন তাকে ফুল ফল যদি নাও দেয় এই গাছটুকু সামান্য হলেও তাকে একটু ছায়া দেয় আরে বাজা হে ভক্ত তুমি যদি মানো সে তোমাকে বৃক্ষে যদি ফল ফুল নাও দেয় তোমাকে অশান্ত দেহের মধ্যে একটু ছায়া দেবে তাই মানামানি এটাই হচ্ছে গুরু শিষ্যের পরমাত্মিক একটা বিষয় তবে আমি দাবি করতে পারবো না আমি মহাসাগরের সাথে মিশে গেছি তবে চেষ্টায় আছে যদি তার কৃপা করে এই নদী বহন করে আমাকে সেই মহাসাগরে আমাকে ছেড়ে দেয় তাহলে হয়তো এই মানব জন্মে আমার আশা সার্থক হবে রাখলাম একটি কথা দ্বিতীয়টি প্রশ্নটা আমি তো হিন্দু আপনি আমাকে কিভাবে গ্রহণ করবেন দেখেন তো কত ভেজা কথা তো ছোট্ট কইছে কিন্তু প্রত্যেকটা গানের মীমাংসা করতে গিয়ে আমাকে কতটা সময় নিতে হচ্ছে কি রে বাবা আমি হিন্দু আমাকে আপনি কেমনে গ্রহণ করবেন এই বিচারটা আমি আপনাদের কাছে দেব মুসলমানদেরকে সৃষ্টি করছে খ্রিস্টানদের কে করছে বৌদ্ধদের কে করছে পৃথিবীতে 650টি ধর্ম হ্যাঁ 6500 হচ্ছে ধর্ম এটা গত সপ্তাহ সমীক্ষা প্রতি বছরই 10টা 20টা ধর্ম বাইরে হয় আবার কিছু লুপ্ত হয়ে যায় এটা ওয়ার্ল্ড যে সেমিনার সেই সেমিনার সমীক্ষা থেকে আমি তথ্যটি দিলাম 6500 ধর্ম পৃথিবীতে এখন আছে জৈন ধর্ম অনেক ধর্ম যা হোক হিন্দু সৃষ্টিকর্তা আল্লাহ মুসলমানের সৃষ্টিকর্তা আল্লাহ খ্রিস্টানের সৃষ্টিকর্তা আল্লাহ বৌদ্ধদের সৃষ্টিকর্তা আল্লাহ যদি আমরা এক আল্লাহতে বিশ্বাস করি জন্ম হোক যথাযথ কর্ম হোক তা ভালো বাংলায় আমরা কি বলি এটা বাংলা নাম কি বাংলায় পানি না ফার্সিতে কয় পানি বাংলা হইল জল আমাকে 1 ঘটি জল দেয় আমাকে 1 গ্লাস ওয়াটার দেয় এই জলটার ইংরেজি নাম হইল ওয়াটার বাংলা হইল জল ফার্সিতে হইল পানি আরবিতে হইল আম তাইলে বস্তুকে চারটা না একটা নামমাত্র ব্যবধান যারা
আল্লাহ জাতের সাথে একত্রিত হয়ে গেছে। যারা জ্ঞান রাজ্যের উপরে বসবাস করে, বিমান যখন ১,৫০০ ফিট উপরে চলে যায় তখন ৫তলা ২০তলা বিল্ডিং সব সমান দেখা যায়, সমান্তরা। তাই জ্ঞান রাজ্যে যিনি উপরে অবস্থান করেন তার কাছে জাতি ধর্ম নয়, সে ভাবেন পৃথিবীতে আল্লাহ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা হলো মানুষ। যেমন পানি, জল, ওয়াটার, আর বস্তু একটা নাম তার ভিন্ন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এটা ভাষার শুধু ব্যবধান, কিন্তু আমার স্রষ্টা, আমার সৃষ্টি যে স্রষ্টা তিনি গুরু, তিনি বস্তু এক। এখন আপনি বিচার করে নেন আমি আপনার কোন বাক্য। তোমার বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে নিকটে না। তবে শিরা সাইরে শিরা সাইরে বলে লালনকে কুতর্কে দোকান তুই করিস আর মানুষ নিঃসাজার হবে মানুষ নিঃসাজার। সর্ব